আমি এই রাস্তাটা থেকে এগিয়ে আসলাম, এখন আমি এই দিকে ঢুকবো, মানে এই রাস্তা দিয়ে এসে বাঁদিকে হচ্ছে আমার প্রজেক্টে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অন্যান্য প্রজেক্টগুলো রয়েছে এবং আমরা ঠিক আজকে এই প্রজেক্টে আসছি ভিডিওটা করতে। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন, 90% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ফিনিশিং ওয়ার্কের মধ্যে আছে। তো এই হচ্ছে আমাদের সামনের রাস্তা এবং এই হচ্ছে রাস্তার দি এন্ড। ওইখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন একটা গাড়ি রয়েছে, ওইটা শেষ মাথা। তো এইখানে আমরা আজকে আপনাদেরকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটা দেখাবো। আমি আপনাদেরকে বলে রাখবো, এই যে বিল্ডিংটা আছে এই ফ্ল্যাটগুলো কিন্তু অত্যাধিক সুন্দর। আপনাদেরকে কিছুদিন আগে আমরা একটা প্রজেক্ট অলরেডি দেখিয়েছিলাম, যে প্রজেক্টের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু 2 BHK লেআউট দেখিয়েছিলাম। এখানেও 2 BHK আছে, কিন্তু এর সাথে আবার 3 BHKও আছে। তো এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এইটা এদিকটা হচ্ছে ইস্ট, ওই দিকটা হচ্ছে সাউথে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার গেটটা, এইখানে প্রজেক্টের এন্ট্রেন্স গেটটা বানানো হচ্ছে। এটা যদি দেখেন, এটা একটা এন্ট্রেন্স গেট হবে, যেটা হচ্ছে যারা এখানে থাকবে রেসিডেন্টদের ঢুকবার জন্য এই হচ্ছে গেটটা ইউজ করা হবে। এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা রেলিং করা রয়েছে, গেট করা রয়েছে। এই গেটগুলো, যে গেটগুলোকে আমাদের মানে এই নিচের যে পার্কিং এরিয়াটা, পার্কিং লটটা আছে, পার্কিং লটের জন্য এই বড় গেট দুখানা রাখা রয়েছে, যাতে গাড়ি ঢোকানো বাইর করানোর জন্য সুবিধা হয়। তো চলুন এবার আমরা বাইরের থেকে ভিতরের দিকে ঢুকি। এখন আমি যে জায়গাটা এসেছি এটা হচ্ছে পার্কিং লটটা, এই টোটালটা হচ্ছে পার্কিং লট। এই পুরোটা আপনার নিচে কভার গ্যারেজ, এই বিল্ডিংয়ে কভার গ্যারেজ পুরোটা আসছে এবং এই ফ্রন্টের দিকে আমরা পাচ্ছি এন্ট্রেন্সটা। আমি দেখিয়ে দেবো ঠিক কীভাবে এন্ট্রেন্সটা হবে। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, এখান থেকে গেটটা দেওয়া থাকছে এবং এই গেট থেকে আমরা সোজা ঢুকে যাব এইদিকে এবং এখান থেকে আমরা বিল্ডিংয়ে এন্ট্রি করব। এই হচ্ছে গেট, এখান থেকে বিল্ডিংয়ে এন্ট্রি করলে ঠিক এই জায়গাটা লিফটটা হচ্ছে, লিফটের কাজ চলছে এখানটা। এটা এই মুহূর্তে খোলা রয়েছে, হয়তো পরে বন্ধ হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা টোটালটা এরকমভাবে গ্যারেজ এরিয়া রয়েছে। নিচে দুটো গ্যারেজ 2 BHK করা হয়েছে এখানে। আমি আপনাদেরকে নিচে ফ্ল্যাটগুলো না দেখি আমি চলে যাব আমাদের ওপরে ফ্ল্যাটগুলো দেখাতে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এগুলো হচ্ছে নিচে ফ্ল্যাট, আমরা যাব উপরে ফ্ল্যাটগুলো দেখতে। চলুন আমরা এবার একটু উপরে গিয়ে ফ্ল্যাটগুলো দেখি। তো আমি একেবারেই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য উঠে এসেছি 4th ফ্লোরে, G+4 বিল্ডিংয়ের 4th ফ্লোর। প্রথমে লবিগুলো দেখে নিই। আচ্ছা, একটু ফলো করবেন। পুরো লবিটা কিন্তু সুন্দর স্টেয়ার লবি, পুরো গ্যানাইটে করা হয়েছে, ফিনিশিংটা খুব সুন্দর। সিঁড়িগুলো দেখুন, অনেকটা চওড়া সিঁড়ি রয়েছে, খোলামেলা সিঁড়ি। স্টেপসগুলো খুব সুন্দর রাখা আছে, বেশি হাইট রাখেনি। রেলিং লেগে গেছে সিঁড়িতে, এগুলোকে গ্যালভানাইজ আয়রন বলে, মানে আয়রনের উপর পাউডার কোটিং করা থাকে এটা। আর এটা হচ্ছে আমাদের লিফট, এটা লিফটের কাজ আপনার অলরেডি চলছে, দেখতেই পাচ্ছেন। এটা বানানো হয়েছে, আপনার দরজাটা সেটিং করা হয়েছে আর ওয়েট ঝুলানো হয়েছে। এখন এদিকে আপনার লিফটের কাজ হচ্ছে। তো লিফট মোটামুটি 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে লিফটের কাজ। তো এখন আমরা যেটা দেখব, এখানে আমাদের রয়েছে 3 BHK, 2 BHK আর পেছনে আরও দুটো 2 BHK আছে, এই একটা এবং এই একটা। 970 স্কোয়ার ফিট 2 BHK
950 স্কোয়ার ফিট 2 বিএইচকে, 1050 স্কোয়ার ফিট 2 বিএইচকে এবং 1330 3 বিএইচকে। তো এখন আমি আপনাদেরকে 3 বিএইচকে থেকে স্টার্ট করছি, আপনাদেরকে 3 বিএইচকে থেকেই ফ্ল্যাটটাকে দেখানো শুরু করছি। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স এবং এই হচ্ছে আমাদের ডোর, মেন ডোর। এটা মেন ডোর বলে রাখি, মেন ডোরটা আপনার সেগুন হচ্ছে। এই হচ্ছে আমাদের এন্ট্রি। দেখতে পাচ্ছেন আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, আমি কম্পাসটা ওপেন করে নিয়েছি। ফ্ল্যাটে আমি ঢুকলাম, এদিকটা পূর্ব দিক, এইটা হচ্ছে নর্থের দিক আছে, দেখতে পাচ্ছেন পারফেক্ট নর্থ। এই দিকটা হচ্ছে আমাদের কিচেন সাউথ, আর এইখানে আমরা যখন বেরোবো আমার মুখ থাকবে ওয়েস্টে, দেখতেই পাচ্ছেন ওয়েস্টের দিকে মুখ। তো চলেন আমরা দিক নির্ণয়টা তো ঠিকমতো করে ফেলেছি। এটা হচ্ছে একটা 3 বিএইচকে 1330 স্কোয়ার ফিটের 3 বিএইচকে এবং আমি এই মুহূর্তে এই 3 বিএইচকে একদম লিভিং ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি। আমি ঠিক ভালো করে যদি দেখাতে পারি তো দেখতেই পারবেন অসাধারণ একটা লিভিং ডাইনিং রয়েছে, মানে অনেকটা বড়, অনেকটা বড়। আমি আপনাকে একটা আইডিয়া দিই, এদিকে আপনার 12 ফুট চওড়া আছে আর লম্বায় কতটা আমি আপনাকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11.5, মানে আপনার এটা 23 ফুট, 23 ফুট মানে 12x23-এর বিশাল একটা লিভিং ডাইনিং পেয়ে যাচ্ছেন। যারা এই ধরনের লিভিং ডাইনিং চান, এমন একটা লিভিং ডাইনিং যেখানে কোনো রকম কোনো অবস্ট্রাকশনস নেই, কোনো জায়গা মার যায়নি, কোনো জায়গা বাদ যায়নি, তো এই ধরনের লিভিং ডাইনিং অনেকেই চান। তো এরকম সুন্দর একটা 3 বিএইচকে সুন্দর লিভিং ডাইনিং। নিচে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভালো কোয়ালিটির টাইলস ইউজ করা হয়েছে। তো চলুন এবার আমরা বেডরুম দেখব। 430 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুমে আমি এই মুহূর্তে এসেছি। মাস্টার বেডরুমে যদি আমি সাইজটা দেখি 1 2 3 4 5 6 7 8 9, মানে আপনার প্রায় 17 ফুট হয়ে যাচ্ছে আপনার লম্বা। আর যদি চওড়া দেখেন 1 2 3 3 6 7, মানে 14 ফিট চওড়া, 17x14 বেডরুম, 17x14 বেডরুম, যার মধ্যে আপনার একটা টয়লেট পড়ছে, অ্যাটাচ টয়লেট। এই দিকটা সাউথের দিকে জানলা পাচ্ছি, এই জানলাটা পাচ্ছি আমি সাউথের দিকে। উইন্ডোগুলো স্লাইডিং উইন্ডো হবে। এই দিকটা আমি যে জানলাটা পাচ্ছি এটা হচ্ছে ইস্টের দিকে, এবং শুধু ইস্ট নয়, এটা ফ্রন্ট সাইড পাচ্ছি, এদিকটা ফ্রন্ট। প্রচণ্ড খোলামেলা, দেখুন প্রচণ্ড লাইট রয়েছে, আলো ঝলমল করছে। এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটি। এই যে অ্যাটাচ টয়লেট যেটা আছে এটাও 6 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট রয়েছে। এই অ্যাটাচ টয়লেটটিও 6 ফুট বাই 4 ফুট রয়েছে সাইজ। এই হয়ে গেল আমাদের অ্যাটাচ টয়লেট। আচ্ছা, এখানে আমরা একটা পাচ্ছি পয়েন্ট, এসি পয়েন্ট, ঠিক আছে। আর এখানে যে উইন্ডোগুলো হবে, এই সরি ডোরসগুলো যেগুলো লাগানো হবে, এগুলো সমস্ত আপনার ফ্লাশ ডোর হবে। তো আপনার প্লেটেড, মানে আপনার যেটা সানমাইকা লাগানো পেস্টিং। আচ্ছা, এইটা হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমটা আপনি দেখুন, এইটা ইস্টের দিকে পাচ্ছে, এইটা পাচ্ছে ইস্টের দিক। এইটার সাইজ মোটামুটি আপনি যদি দেখেন এদিকে 12 ফুট আর এদিকে 11 ফুট, 11 ফুট বাই 12 ফুটের মতো রয়েছে। এখানে এসি পয়েন্ট থাকছে, এখানে একটা জানলা থাকছে ইস্টের দিকে। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি হচ্ছে ইস্টে রয়েছে। এবং এই যে ব্যালকনি এখানে দেখতে পাচ্ছেন আমরা, এখানে আপনার পয়েন্ট করা হয়েছে, এই পয়েন্টটা করা হয়েছে আপনার এখানে বসানো হয়েছে হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করা হয়েছে। ব্যালকনি আপনার হাফ অফ দি কভার রয়েছে, এটা বসার মতো। আপনি চাইলে বক্স গ্রিল করতে পারেন, আপনি চাইলে এটা বক্স গ্রিল করতে পারেন। আর ব্যালকনিটা আপনার 8 ফুটের হাইটে টাইলস অলরেডি বসানো রয়েছে। তো এবার 3 নম্বর বেডরুমটা একটু দেখবো। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর বেডরুম। এটাও এসি পয়েন্ট থাকছে, প্রত্যেকটা বেডরুমে এসি পয়েন্ট থাকছে। এবং এই দিকটা ইস্টের দিকে একটা জানলা পাচ্ছি। এবং এই হচ্ছে আমাদের সাইজ রুমের। যদি আমি এই রুমের সাইজ দেখি, এটা হচ্ছে আপনার 12.5 এবং এইদিকে হচ্ছে আপনার 10 বাই 12.5 আপনার ঘরটা পড়ছে। এটা 10 বাই 12.5
রুমটা পড়ছে। এবার চলে যাবো আমরা কিচেনের দিকে, দেখে নেবো কিচেনটা। এই হচ্ছে কিচেন। আচ্ছা, কিচেনের টাইলস যেটা আছে, এই টাইলসটা কিন্তু আপনার যদি টপ থেকে আমি দেখি, এটা 4 ফুটের উপরে কিচেনের টাইলস করা হয়েছে, প্রায় 4.5 ফুটের মতো টাইলস রয়েছে। আর এই হচ্ছে কিচেন টপ। এটা দেখতে পাচ্ছেন টপটা কিন্তু কোনো রকম কোনো প্ল্যাটফর্মটা নেই, এটা পুরো হ্যাঙ্গিং, এটা পুরো কাস্টিংয়ের উপর করা হয়েছে, পুরো কাস্টিং করা হয়েছে, মানে ঢালাই করে এটা করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে ঢালাই কাটা হয়েছে, এগুলো হচ্ছে ঢালাই। তার উপরে সুন্দর ব্ল্যাক কালারের গ্যানাইট বসানো হয়েছে এবং ব্ল্যাক কালারের গ্যানাইট দিয়ে ফিটিংসটা করা হয়েছে। খুব সুন্দর করে এই ফিটিংসটা করা হয়েছে। একটা বিশাল বড় জানলা দিয়ে দিয়েছে, যাতে এই জানলা থেকে আমরা ভেন্টিলেশনটা পাই লিভিং ডাইনিংয়ের। এই জানলাটা আপনার সাউথের দিকে জানলা রয়েছে এবং কিচেনটা আপনার আর্চ করা রয়েছে। এখানে একটা পয়েন্ট রেখেছে, যেটা হয়তো ফ্রিজের জন্য, আপনি এখানটা ফ্রিজ রাখতে পারেন। তো এই হলো আমাদের 3 BHK। এই ওয়ালে সুন্দর আমরা সোফা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এই দিকটা করতে পারবো, এটা ডাইনিং অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এই হলো আপনার ওয়ালটা, যেখানে আপনার সুন্দর আপনার টপটা বসাতে পারবেন, মানে বেসিনটা, এখানটা বেসিন থাকবে। আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, যথেষ্ট চওড়া। এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 8.5 ফুট বাই 4 ফুট, 4 ফুট চওড়া আর 8.5 ফুট লম্বা কমন টয়লেট। আর এখানে টিভি পয়েন্টও দেওয়া রয়েছে, এই ওয়ালে টিভি পয়েন্ট করা রয়েছে। চলুন আমরা এবার ঢুকবো 2 বেডরুমগুলো দেখতে। আমি বেশি ডিটেলসে যাব না, একটা 2 বেডরুম দেখাবো আর বাকিগুলোকে আমি জাস্ট গো থ্রু করবো। আচ্ছা, এখানে আমি যেখানে এসেছি, এখানে 3 BHK দেখা পাই, এটাতে 2 BHK। এই 2 BHKটা হচ্ছে 1050 স্কোয়ার ফিট এবং এই 2 BHKটা সাউথ ওয়েস্ট পাচ্ছে। আমি ওই ফ্ল্যাটটা দেখেছিলাম, এটা সাউথ ইস্ট ছিল, এটা সাউথ ওয়েস্ট পাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখেন, এদিকে ওয়েস্ট, এদিকটা সাউথ, ঠিক আছে? এদিকে সাউথ এবং ওয়েস্ট। বেরোনোর সময় আমার মুখ থাকছে ইস্টের দিকে, ঠিক আছে? এবং এই নর্থটা ব্লক আছে। তো এটা সাউথ ওয়েস্টের ফ্ল্যাট আছে। এইখানেও সেম কিচেনটা আমরা দেখাচ্ছি। দেখেন, কিচেনটার টপটা সেম করা রয়েছে, কিচেনের প্যাটার্নটা একরকম। এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং, বিশাল বড় লিভিং ডাইনিং। এটারও ডাইনিংটা যদি দেখেন, এটা আপনার 20 ফুট আপনার লম্বায় আছে আর চওড়ায় আছে আপনার 12 ফুট। আচ্ছা, এখানে সেই বেসিন বসানোর জন্য আপনার পাল্টা টাইলস বসানো রয়েছে। এটা কমন টয়লেটটা ঠিক আগেরটার মতোই, কমন টয়লেটের সাইজও রয়েছে, সুন্দর সাইজ। এইটা হচ্ছে আমাদের বেডরুমটা, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এইটা হচ্ছে সাউথ আর ওয়েস্ট পাচ্ছে, এদিকটা সাউথের দিকে জানলা, এখানে এসি পয়েন্ট, আর এটা ওয়েস্টের দিকে জানলা। এইটা আপনার অ্যাটাচ টয়লেট করা হয়েছে, এটা অ্যাটাচ টয়লেট। এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটও সেই 6 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটেও শাওয়ার পয়েন্ট রয়েছে, কিন্তু গিজার পয়েন্ট মেন ইয়েতে পাবেন, মেন টয়লেটে পাবেন। আর এই হচ্ছে আমাদের ব্যালকানি, এটা হচ্ছে ব্যালকানিটা। এখানেও সেই দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই দিকটা হচ্ছে আপনার পুরো সুন্দর করে ব্যালকনিটা করা হয়েছে। এই হলো ব্যালকনি। এবার দেখে নেব পাশের বেডরুমটা। এটা 1050 2 BHK দেখছি। এই বেডরুমটার সাইজ যদি আপনারা দেখেন, এটা আপনার হচ্ছে 13 ফুট চওড়া, 13 ফুট লম্বা এবং চওড়া 11 ফুট, 11 বাই 13 বেডরুম। এদিকে জানলাটা ওয়েস্টে আছে, এই হচ্ছে ওয়েস্টে জানলা। এ তো একটা এসি পয়েন্ট থাকছে, এখানে আমার এসি পয়েন্টও থাকছে। 3500 টাকা করে 5 স্কোয়ার ফিট রেট আছে, 3500 টাকা করে 5 স্কোয়ার ফিট রেট। এটা এই মুহূর্তে রেট, আগামী দিনে কিন্তু এটা রেটটা বাড়তে পারে। এই মুহূর্তে 3500 টাকা করে রেট আছে। আর অলরেডি আমরা 2টো বুকিং পেয়েছি। অ্যাভেলেবিলিটির জন্য আপনারা আমাকে যোগাযোগ করবেন। এখন আমি কথা বলতে বলতে আর একটা ফ্ল্যাটে এসেছি। এইটা আমাদের নর্থ ফেসিংয়ের ফ্ল্যাট আছে, আমি দেখিয়ে দেবো। এই যে দেখে নিন, আমাদের এদিকটা নর্থ দেখাচ্ছে, ঠিক আছে? এবং এদিকটা ওয়েস্ট। এটা নর্থ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট আছে। এটা 950 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই হচ্ছে লিভিং ডাইনিং, ঠিক আছে? আপনার প্ল্যানের জন্য আমাকে যোগাযোগ করবেন, আমি আপনাকে প্ল্যান পাঠিয়ে দেবো। প্রত্যেকটা সাইজ আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে লিভিং ডাইনিং, জাস্ট আগের ফ্ল্যাটটার মতোই কপি আছে। ওটা জাস্ট ওইদিকে ছিল, এটা জাস্ট ঘুরে এইদিকে এসে পড়ছে, একই রকম আছে। এইদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কিচেনটা, সুন্দর কিচেনটা এদিকটা পড়ছে। জানলাটা বড় জানলা দেওয়া হয়েছে,
এই হচ্ছে টোটাল কিচেনের সেট আপটা। কিচেন একরকম করা হয়েছে, টাইলসগুলো সুন্দর ফিনিশ খুব সুন্দর। মানে আপনারা দেখুন, মানে ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন এসে দেখবেন এই ফিনিশিংটা। এটা দেখে নিন, এখানে হচ্ছে আপনার কমন টয়লেটটা, ওই কর্নারে আপনার গিজার পয়েন্ট এখানটা করা হচ্ছে, এটা শাওয়ার পয়েন্ট আছে, ঠিক আছে। সাইজ একই রয়েছে, তাই আমি বেশি ওই নিয়ে আলোচনায় গেলাম না। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এসি পয়েন্ট। এটা দুটো জানলা, একটা হচ্ছে নর্থে এবং একটা ওয়েস্টে। আগে বেডরুমের মতো এটাও অ্যাটাচ টয়লেটটা ঠিক এখানে পড়েছে। অ্যাটাচ টয়লেটের সাইজ ওভারঅল একই রকম রয়েছে, খুব বেশি চেঞ্জেস নেই, হয়তো 3-4 ইঞ্চি চেঞ্জেস পাবেন। আর এখানে ব্যালকনি রয়েছে। এই হচ্ছে আপনার ব্যালকনিতে আপনার ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন। ওয়াশিং মেশিনের জন্য এখানে পয়েন্ট দেওয়া হয়েছে, এটা ওয়াশিং মেশিনে পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার ব্যালকনিটা, প্রত্যেকটা ব্যালকনি একই রকমের আমাদের টাইলস দিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে। তো চলুন আমি বেরিয়ে আমার লাস্ট যে ফ্ল্যাট, এই বিল্ডিংয়ের লাস্ট যে টাইপটা সেটা দেখি। এটা একটা 970 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, এবং আমি এখন যেখানটায় এসেছি এই ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে ইস্ট এবং এদিকটা নর্থ, মানে নর্থ আর ইস্ট, মানে নর্থ ইস্টের ফ্ল্যাট আছে। এটা 970 স্কোয়ার ফিটের সুন্দর লিভিং ডাইনিং। এই লিভিং ডাইনিংয়ের ডিজাইনটাও খুব সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন। এই লিভিং ডাইনিংয়ের ডিজাইনটাও সুন্দর আছে। ঢুকেই যেটা আপনার চোখটাকে কাড়বে সেটা হচ্ছে আমাদের কিচেনটা। ঢুকেই কিচেনটা চোখ কাটছে, দেখুন এত সুন্দর কিচেন। যারা আপনারা গৃহিণী, যারা আপনারা হাউস ওয়াইফ, তাদের জন্য এই ধরনের কিচেনই আপনারা হয়তো স্বপ্ন দেখে থাকেন, যে এটা একটু খোলামেলা হবে, আলো বেশি থাকবে, কাজ করতে সুবিধা হবে। দেখেন ঠিক এই ধরনের একটি কিচেন কিন্তু এটা। সুন্দর আর্চ রয়েছে কিচেনের, এখানে সুন্দরভাবে করা হয়েছে। বড় জানলা দেওয়া আছে যাতে ডাইনিংটা ভেন্টিলেশন হয়। এই হচ্ছে আপনার লিভিং ডাইনিংটা, এটা হচ্ছে লিভিং ডাইনিং। এর সাথে এখানে আপনার বেসিনের জন্য পয়েন্ট করা হয়েছে, এখানটা বেসিনের পয়েন্ট আছে। এখানে সেম টয়লেটগুলো একই সাইজ আছে, সেম সাইজ 8 ফুট, এটা 8 ফুট 4 ইঞ্চি আছে, প্লাস 4 ফুট চওড়া। মাস্টার বেডরুমে আসলাম। মাস্টার বেডরুমে দুটো জানলা, একটা হচ্ছে নর্থের দিকে এবং এদিকে ইস্টের দিকে জানলা আছে। নর্থ ইস্টটা আপনার এদিকটা পড়ছে ফ্ল্যাটের, এটা হচ্ছে ব্যালকনি, এদিকে হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এই হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট, এবং এই দিকটা দেখুন, এখানটা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। তো সেকেন্ড বেডরুমটা চলে যাবো। এসি পয়েন্টটা দুটো বেডরুমেই থাকবে, দুটো বেডরুমে এসি পয়েন্ট করা রয়েছে। এই বেডরুমটা একটু বেশি বড় আছে, যদি আমি দেখি সাইজ, এটার 3, 4, 5, 6, 7, 8, আমি দেখতে পাচ্ছি এখানে 8 ফুট 4 ইঞ্চি আপনার লম্বায় আছে। চওড়ায় যদি এটা দেখেন, এটা প্রায় আপনার 9.5 ফুট, হ্যাঁ 8 মানে 16 ফুট 4 ইঞ্চি প্লাস চওড়া আপনি হচ্ছে 9.5 ফুট পাবেন। একটু রেক্ট্যাঙ্গেল শেপে এই বেডরুমটা আছে। তো দেখতেই পেলেন প্রত্যেকটা রুম সুন্দর করে আছে। তো আমরা এবারে একটু হাঁটতে চলে যাব ছাদে, এবং ছাদের ভিডিওটা এবার একটু করে নেব। আমি ছাদে এসে গেছি, এই হচ্ছে আমাদের ছাদ। জলছাদ অলরেডি হয়ে গেছে। এবার এর উপরে আপনার ওয়াটার প্রুফিং কেমিক্যালস যেটা থাকে, তার সাথে ওয়েদার কোট বার্জারের যে আপনার পেইন্ট হয় এই ছাদে, সেটা করা হবে। কোটিংটা কমপ্লিট হবে। এই হচ্ছে ছাদ, অলরেডি জলছাদ কমপ্লিট। এই টোটালটা হচ্ছে আমাদের ছাদটা। এটা থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা খুবই কাছে, আমি দেখতে পারলে আমি দেখাবো। এখানে গাছের ফাঁক থেকে আমরা গাড়িগুলোকে যেতে আসতে দেখতে পাচ্ছি। বাসও দেখা যাচ্ছে এখান থেকে। বাসর একদমই কাছে, মানে আপনি যদি হেঁটে যান 2 থেকে 3 মিনিটের মধ্যে বাসটা আছে। তো এতক্ষণ আমরা আপনাকে ঘুরিয়ে 4টে ফ্ল্যাট দেখিয়ে দিয়েছি। এখানে 4টে লেআউটে 4টে ফ্ল্যাট আছে।
অ্যাভেলেবিলিটি সম্বন্ধে আপনাকে জানতে গেলে আমাকে ফোন করতে হবে এবং এসে দেখতে হবে। অলরেডি আমাদের বুকিং প্রসেস চালু হয়ে গেছে এবং এই বিল্ডার যিনি আছেন এনার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে ইনি পুরো বিল্ডিং রেডি না হওয়া পর্যন্ত সেল প্রসেসে এগোন না। এটা একটা খুব ভালো প্রসেস, মানে বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে এটা আপনাদের জন্য দেখতে মানে বুঝতে সুবিধা হয় যে একটা বিল্ডিং রেডি হয়ে যাওয়ার পরে আপনারাও মানে বুঝতে পারবেন যে বিল্ডিংটা কেমন তৈরি হয়েছে, ফ্ল্যাটটা কেমন তৈরি হয়েছে, একটা লেআউট কেমন পাচ্ছে। এটা আপনার টোটাল এখানে যদি আমি ফ্ল্যাট দেখি, এখানে টোটাল 22টা ফ্ল্যাট আছে, নিচে গ্যারেজ আছে, 3500 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে, সাথে এক্সট্রা চার্জেস আছে। এক্সট্রা চার্জেস ওই আপনার ইলেকট্রিসিটি, তারপরে সোসাইটি ফান্ড মানে অ্যাসোসিয়েশন যে ফান্ড থাকে সেই অ্যাসোসিয়েশন ফান্ড আছে, আর আছে এর সাথে 1 বছরের মেনটেন্স। টোটাল নিয়ে প্রত্যেকটা ফ্ল্যাট পিছু 62,000 টাকা এক্সট্রা চার্জেস আছে, 1% জিএসটি আছে। আর কার পার্কিং নিলে কার পার্কিং এক্সট্রা, কার পার্কিং আপনার পড়বে 6.5 লাখ টাকা। তো এই হচ্ছে আপনার টোটাল চার্জেস। তো এইখানকার রেট অনুযায়ী এবং এখানকার যে আদার্স ফ্ল্যাটগুলোতে যে লেআউট থাকে সেই লেআউট থেকে যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো লেআউটের ফ্ল্যাট আমি আপনাদের দেখালাম। যারা বিশ্বাস করবেন না তাদেরকে বিশ্বাস করানোর জন্য ফ্ল্যাটটা দেখতে হবে। তো লেআউট আমি বলতে পারি যদি বেস্ট লেআউটের মধ্যে দিয়ে দেখেন, আমি কিছুদিন আগে একটা ফ্ল্যাট প্রজেক্টের ভিডিও করেছিলাম, সেখানেও যেমন খুব সুন্দর লেআউট ছিল, এই প্রজেক্টে তার থেকে বেশি সুন্দর এই প্রজেক্টের লেআউট। আচ্ছা, লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই। এটা 2 নম্বর এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট, এবং এই জায়গাটার নাম হচ্ছে নবপল্লী। আপনারা এবারে যারা যারা ইচ্ছুক থাকবেন যোগাযোগ করবেন। অবশ্যই এখানে ব্যাংক লোন হবে, যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোন পেয়ে যাবেন এবং সমস্ত সুযোগ সুবিধা সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন প্রজেক্ট নিয়ে, অন্য একটা প্রজেক্ট নিয়ে আসবো। আরও ভালো ভালো প্রজেক্ট আছে, সময়ের অভাবে করে উঠতে পারছি না, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ থাকবেন, দেখা হবে আবার। ধন্যবাদ।